একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ইঁচড়ের তরকারি বানালাম, একদম ঘরোয়াভাবে। ইঁচড়টাকে কেটে নুন জল দিয়ে আর একটু হলুদ দিয়ে প্রেসারে সিটি ফেললাম। এমনভাবে সিটিটা ফেললাম যাতে ইঁচড়টা গলেও যাবে না, কিন্তু ইঁচড়টা সিদ্ধও হবে আর ইঁচড়টা ডাঁটো ডাঁটো থাকবে। ইঁচড়টা সিদ্ধ করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ইঁচড়ের জল ফেলে দিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে মশলাতে আমি নিয়ে নিয়েছিলাম গোটা জিরে, সাজিরে, কালো মরিচ, সাদা মরিচ আর এলাচ, লবঙ্গ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু মৌরি। মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করলাম। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর ফোড়নে নিয়েছিলাম আমি দারচিনি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর ফোড়নটাকে দিয়ে ভালো করে একটু বেশ ভেজে নিলাম। ভেজে নিলে বেশ গন্ধটা ভালো ছাড়ে। তারপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একদম লাল করে ভেজে নিলাম। লাল করে আলুগুলো ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে লাল করে আলুগুলোকে ভাজলাম, যেন ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। নিরামিষ আলু ইঁচড়ের তরকারিতে আলুটা ভালো করে ভেজে নিলে তাহলে ভালো লাগে, আর সিদ্ধ করলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তারপর মশলাটা বেটে দিয়ে দিলাম, ভালো করে কষাতে থাকলাম। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সেই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না। আর শুকনো লঙ্কা তো আমি দিই না, তাই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, শুধু ফোড়নই দিয়েছিলাম। যাদের ঘি খেতে ভালো লাগে তারা ঘিও দিতে পারে, আমি তো ঘি খাই না, তাই আমি ঘি দিই না। আর গরম মশলা তো মিক্সির মধ্যেই বাটতে দিয়ে দিয়েছি, তাই ওপর থেকে আর গরম মশলা দেওয়ার দরকারও পড়বে না, কারণ এতেই গরম মশলার গন্ধটা পড়বে। আর ফোড়নে দারচিনি দিয়েছি, সেই দারচিনিও একটা সুন্দর গন্ধ। তারপর ইঁচড়টাই ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করার পর ইঁচড়টাও দিয়ে দিলাম, যাতে ইঁচড়টা না গলে যায়, ডাঁটো ডাঁটো থাকে, তাই ঠান্ডা জলে ফেলে রাখবেন। আপনারাও ইঁচড়টা এরকম প্রেসার কুকারে সিটি ফেলে সঙ্গে সঙ্গে প্রেসারের সিটি খুলে দিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন ইঁচড় সিদ্ধও হয়ে থাকবে, আবার ইঁচড়টা তরকারি করার সময় ডাঁটো ডাঁটো হয়েও থাকবে। তারপর যখন এই তরকারিটা ভালো করে কষানোর পর জল ছেড়ে গেল, তখন দিয়ে দিলাম নুনটা প্রথমে দিইনি, জল বেরোবে বলে নুনটা কষতে দিয়ে দিলাম। তারপর একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। যেহেতু টমেটোটা বেশি করে দেওয়া ছিল, তাই চিনিটা একটু বেশ ভালো করে দিলাম, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে নুন মিষ্টি। তো কমপ্লিট হয়ে গেল আমাদের ইঁচড়ের তরকারি, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এর সঙ্গে যদি গরম গরম ভাত আর ইঁচড়ের তরকারি, আমার তো মনে হয় না আর কিছু লাগবে। আমি তো এই ইঁচড়ের তরকারি আর এই গরম গরম ভাত শুধুই খেয়ে নেব, কোনো মাছ মাংস ডিমেরও দরকার নেই, আর পেঁয়াজ রসুন দেওয়ারও কোনো কিছু দরকার নেই। আমার এই ইঁচড়ের তরকারিটা কেমন হয়েছে আপনারা জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।